মাছ ধরা সেরা কৌশল লইয়া মোরা বাংলাদেশে বইয়ে রয়েছে, মোরা বিদেশে চান্স পাই না বিদেই মোরা কচুরি পানার মধ্যে মাছ ধরি। আগে যারা সরকারের ছিল এরা কিন্তু মাছ ধরা ট্রেনিং এর লাগেও কিন্তু শ্রমিক বিদেশে পাঠাইছে। আজকে আমাকে দাম পরিত্যক্ত খালের মধ্যে জলাশয়ের মধ্যে কচুরি পানার মধ্যে মাছ কেমনে ধরে কিভাবে ধরে মোগল লগে থাকেন। এই পরিত্যক্ত খালের মধ্যে যে মাছ মারা ধরতে আছে এই খালটা কিন্তু একটা নাম আছে, এটা কিন্তু আমাকে ভিডিও শেষে কইয়ে দিন। বরিশালে ভাষায় ভিডিও কেমন লাগে আপনারা কিন্তু মোরে কমেন্ট বক্সে জানাইতে পারেন। সম্পূর্ণ বরিশালে ভাষা হয় কিনা এটা কিন্তু মোরে লারা দিয়ে কইতে পারেন। বরিশালে ভাষা ক্যাপচার করার জন্য অনেক চেষ্টা করতেছে, মাঝে মাঝে লারা পড়ে যায়। এই খালটার মধ্যে কিন্তু আগে সচরাচর মাছ ছিল, কোনো অভাব ছিল না মাছের, এখন কিন্তু মাছ একেবারে পাওয়াই যায়। বরিশালে ভাষায় কয় কিন্তু এটা ঝাইল ঝাইল কিন্তু মোর আগে দিয়ে দিছে ডাল ঢোল দিয়ে। সপ্তাহখানেক ধরে কিন্তু মোরা এই যে খাবার দিছে বিভিন্ন রকমের, এই খাবারগুলো খাইয়েই কিন্তু মাছ শান্ত থাকবে। দুই পাশে জাল দিয়ে আটকাইয়েই কিন্তু কচুরি পানা মোরা উড়াইয়া হালাম, এরপর কিন্তু খাওয়াইয়ে মাছ দাদরে দাদো কচুরি পানা উড়াইতে কিন্তু অনেক কষ্ট আছে, এই যারা উড়াইছেন হারা কিন্তু বুঝ ধরবেন। শীতের মধ্যে ঠান্ডা তো একটু বেশিই লাগবে, হ্যাঁ পর বাতাস তো আসি দাদরে ঠান্ডা ঠান্ডা। তাজা মাছ ধরে খাইতে হইলে কিন্তু এই কচুরি পানা উড়ান লাগবে, হাতে কিন্তু কোনো বিকল্প নাই। জাহিজাল কিন্তু এই জায়গায় বেশি আনিনি, মাত্র 3-4 ছাড়া জাহিজাল লইয়েছে, আর জন 5-6 মানুষ চলে এসে। ওরে বাউরে, হাতে আবার কি পাইছে এইটা দেখলি মোর ডর হয়। পুরানো এই সিঁড়িতে কিন্তু অনেকে সামনে কিন্তু এইরকম পড়ে গেছে, ডর যে পান না এটা কিন্তু কই থাকবেন। যা দেখলাম মোটামুটি ওর একটু একটু সাহস আছে, মোর তো এটাও নাই, কারণ মুই হাত দেখলেই কিন্তু পাই ভয়। দলের মধ্যে 2-1 জন এইরকম লোক লাগে না, এরা কিন্তু মাছ ধরা যাইবে না। সম্পূর্ণ মাছ ধরার ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।